আল্লাহ হচ্ছেন হায়াত এবং মৌতের মালিক। আল্লাহ কোরআনে বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন বানান, দিনকে রাত্রিতে পরিণত করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতও দেন, মৌতও দেন, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিনের জন্য আমরা আল্লাহর উপর ভরসা না করে আমরা যদি শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াই তাহলে হবে না। অনেক মানুষ আমার দেখা আছে, যেমন আমাদের কাজী সাহেব হুজুর তাজুরের চিনেননি? কাজী সাহেব চিনেননি আপনারা? আজ থেকে 2016-তে উনার অপারেশন হয়েছিল, ক্যান্সার, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, কেউ বলে নাই উনি বাঁচবেন, ডাক্তাররাও বলে নাই, কিন্তু হায়াত দিয়েছেন কে? জুড়ে বলেন, কে দিয়েছেন? এটা তো আপনাদের সামনে আমি প্রমাণ দিলাম। এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে, ডাক্তাররা যাদেরকে বলে দিয়েছে তোমার আর সময় নাই, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে সব সময়, যে আল্লাহ যদি আমাকে বাঁচান মারার কেউ নাই, আর আল্লাহ যদি আমাকে মারেন বাঁচানোর আছে কি কেউ? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বিপদ আসুক যাই আসুক না কেন সে আল্লাহর উপর থেকে ভরসা সরায় না, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ দিয়েছেন, আবার আমার এই ভরসা যে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবেন, এই ভরসা যদি আমার থাকতে পারে, আবার এর উপর যদি আমি অটল থাকতে পারি, অবশ্যই অবশ্যই আপনি জানিয়ে রাখুন আল্লাহর কোরআন বলতেছে এই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। কারণ আল্লাহই বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আসেনি। বুশ বলেন, টুস বলেন, ফেরাউন, নমরুদ যত ছিল, এরা কি কেউ আছে? এই ক্ষমতা চিরস্থায়ী না রে ভাই। আপনি আল্লাহর উপর ভরসা করেন, বিপদ যত আসুক, কারণ বিপদ তো ইমানদারের উপর আসবেই, ঠিক না বেঠিক? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার পরে পরীক্ষা দেন নাই, একটার পরে একটা পরীক্ষা ছিল কিনা? উনি বিচলিত হন নাই, ঈমান থেকে সরে দাঁড়ান নাই। উনি বলেছেন, পরীক্ষা নিচ্ছেন আমার আল্লাহ, আমার আল্লাহ যদি রাজি থাকেন আমি নমরুদের আগুনে জ্বলতে রাজি, ঠিক না বেঠিক? যত বিপদ আসুক আমি এক চুল নড়ব না, কারণ বিপদ দেন আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বিপদ দিয়ে, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে, অন্যের হাতে মৃত্যু দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে মারলে যদি আমার আল্লাহ খুশি হন, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি অবিচল, আমি বিশ্বাস রাখি যে আল্লাহ মারেন, ওই আল্লাহই বাঁচান, ঠিক না বেঠিক? এজন্য একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি রাখেন দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে মারতে পারবে না, আবার আল্লাহ যদি মারেন কেউ বাঁচাতে পারবে না। এটাই হলো ইমানদারের বিশ্বাস। তাহলে তিনটা গুণ আমি বললাম। আল্লাহ বলেছেন, এক নম্বরে মুমিনরা আল্লাহকে ভয় করে, দুই নম্বরে মুমিনের সামনে কোরআন তিলাওয়াত হলে এই কোরআনুল কারীমের তিলাওয়াত মুমিনের ঈমানকে বাড়িয়ে দেয়, তিন নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহর উপর ভরসা করে, ঠিক না বেটি? চার নম্বর মুমিনের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনরা কি করে? এখন আর কথা নাই, বলে হুজুর নামাজের মধ্যে নাই, ঠান্ডার দিন অজু করা এত কষ্ট, হাসানা মিশা এই কষ্টর মাঝে অজু টজু আমরাই তাত নাই। আপনারা মনে হয় খুশি আসেন, খোকা নামাজ পড়া লাগবো নি, যে জুড়ে হইন না এখন ইনশাআল্লাহ খোকা। আল্লাহর কোরআন বলতেছে এটা মুমিনের গুণ, মুমিনের পরিচয়। সূরা মুমিনুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণ বলেছেন, যেই ব্যক্তি আল্লাযী ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল তারাই, ওই মুমিন সফল যেই মুমিন নামাজ খুশু খুজুর সহিত আদায় করে, অর্থাৎ যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করেছে ওই মুমিন সফল। সুবহানাল্লাহ পড়েন। আমরা সফলতা চাই কি চাই না? আমরা শুধু মনে করি সফলতা এটার নাম, আমার যদি ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা থাকে, গোয়ালা বাজারে অথবা সিলেটে আমার বাড়ি গাড়ি আছে, বাসা বাড়ি আছে, তাহলে আমি সফল, ঠিক না বেটি? না, এটার মধ্যে সফলতা নাই। দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা নাই। মুমিনের সফলতা হলো আল্লাহ
মুমিনের সফলতা হলো আল্লাহর রাসূলকে রাজি খুশি করা। মুমিনের সফলতা হলো দুনিয়াতে কষ্ট করে পরকালীন জীবনে জান্নাত খরিদ করা। ঠিক না বেটি? আমরা কোনটা চাই, দুনিয়া না আখিরাত? জোরে বলেন না কেন? আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আমরা আখিরাত চাই। মুমিনরা কোন জিনিস চায়? আমাদের জীবনের বিনিময়ে, আমাদের প্রাণের বিনিময়ে আমরা জান্নাত খরিদ করতে চাই। ঠিক না বেটি? এজন্য নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। মুমিনরা নামাজ ছাড়তে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখানে অনেকেই ওয়াজ শুনবো সারা রাত্রি, কিন্তু 8টা-9টার আগে ঘুম থেকে উঠবো না। তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমার মতো নগণ্যকে আনছেন, এখানে আনার প্রয়োজন আছে সাহেবজাদাদেরকে, যাদের মানে চেহারার দিকে তাকাইলেও সব আছে না নাই? আছে। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সব আছে না নাই? আছে। আমাদের প্রধান অতিথি আসছেন, উনি বয়ান করবেন, আমরা শুনবো। তার আগে আমি বলি, আমার যে কথার মধ্যে আমি বলতেছিলাম মুমিনের 5টা গুণ, 4 নাম্বার গুণ হলো এই আয়াতের ভিতরে মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে। ইনশাআল্লাহ ফজরের নামাজে জানি না নোয়াগাঁও এখন কয়জন হয়, আমার মসজিদে তো 10 থেকে 15 জন, যেহেতু বাজারের মসজিদ। অনেক জায়গায় আমরা ওয়াজে গেলে আসার সময় অনেক জায়গায় নামাজ পড়া লাগে, দেখা যায় যে ইমাম ছাড়া আর কোনো মুসল্লি নাই। অনেক জায়গায় দেখা যায় মসজিদ এখনো তালা মারা। ডাকিয়া ইমাম সাহেব তুলে বলে, হুজুর নামাজ জমাত হবে না? বলে কেউ আসে না, আমি একা নামাজ পড়ে ঘুমিয়ে গেছি। বলে কেউ আসে না, আমি আর কেউ অপেক্ষা করি না, কেউ তো আসে না। তাহলে এই মসজিদ দিয়ে কোনো লাভ আছে? এখন জায়গায় জায়গায় সুন্দর সুন্দর মসজিদ হইতেছে, কিন্তু মুসল্লি কমতেছে না বাড়তেছে? কমতেছে দিন দিন। উচিত ছিল মুসল্লি বাড়বে, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, কিন্তু দিন দিন মসজিদের মধ্যে টাইলস লাগতেছে, মার্বেল টাইলস, যে টাইলসের মধ্যে ছবিও দেখা যায়। ঠিক না বেটি? কিন্তু মুসল্লির সংখ্যা দিন দিন কমতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুমিনের পরিচয় হলো মুমিনরা, ইমানদাররা নামাজ ছাড়তে পারে না। আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা দেখতেছেন আমি খুব দ্রুত কথা বলতেছি, হুজুর অপেক্ষায় আছেন, এই জন্য খুব দ্রুত আমি কথা বলতেছি। মুমিনের 5ম গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় হাজিরিন, মুমিনের 5ম গুণ হলো মুমিনরা আল্লাহর দেয়া সম্পদ থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে। আল্লাহ আপনাকে বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন, বানাই হাওরে আপনার হালকা হাল সম্পদ। এইগুলা কার দান? জুড়ে বলেন। আল্লাহর দান। আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর দেয়া সম্পদ থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে। যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যত জনকল্যাণমূলক কাজ আছে আপনারা দান খয়রাত করেন তো ইনশাআল্লাহ। আপনাদের দানে আজকের এই মাহফিল, আপনাদের দানে মসজিদ, মাদ্রাসা সব টিকে আছে। সদকা খয়রাতগুলা বেশি করবেন। এখন সদকা খয়রাত উঠে গেছে, কেউ করে না। এখন ঠিকমতো যাকাতটাও আদায় হচ্ছে না। ঠিক না বেঠিক? আমি সেই দিকে যাচ্ছি না, আমার আয়াতের ভিতরে আমি থাকি। তাহলে 5টা গুণ পাইছি আমরা ইনশাআল্লাহ। এই 5টা গুণ যদি আমার মধ্যে, আপনার মধ্যে এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ পড়বেন না? এই 5টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি মুমিন। এখন আপনি, আমি আমার নিজের সাথে, এখন আমি নিজে নিজে আমি কি করব? আমি নিজে নিজে আত্মসমালোচনা করব। আমি নিজেকে জিজ্ঞেস করব, এই যে হুজুর 5টা গুণের কথা বললেন, 5টা বৈশিষ্ট্যের কথা মুমিনের বললেন, এই গুণগুলা কি আমার মধ্যে আছে না নাই? আমি আর বলা লাগবে না, মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত। ঠিক না বেঠিক? বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এই 5টা গুণ আমার মধ্যে আছে না নাই, এগুলো আমি নিজে নিজে মিলিয়ে নেব। যদি তাকে, তাহলে আল্লাহ পরবর্তীতে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি মুমিন। আর যদি খাঁটি মুমিন হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টা? জুড়ে বলেন। 3টা। কি পুরস্কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
এক নাম্বার পুরস্কার এই 5টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান বাড়িয়ে দেন। এই আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে, তাফসীরে মাযহারিতে এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে সম্মান শুধু দুনিয়া না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই 5টা গুণওয়ালা মুমিন যারা তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মানিত করেন। সুবহানাল্লাহ, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। এই জন্য আমরা আপনারা যে উলামায়ে কেরামদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, কেন করেন? যে তাদের মধ্যে এই কিছু গুণ আছে, তারা অন্তত একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক না বেঠিক? যেহেতু উনি নামাজ পড়ারও লাগে, তার মধ্যে এই গুণটা আছে না নাই? নামাজ পড়েন। এই জন্য উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করি, ইচ্ছা না থাকলেও সম্মান আমরা দিয়ে দিই, ঠিক না বেঠিক? কেননা আল্লাহ সম্মান দেওয়াচ্ছেন আপনাকে আমাকে দিয়ে। এই সম্মান দেওয়ানোর মালিক কে? আল্লাহ। এর জন্য প্রথম গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন যারা তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানী বানান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। এরপরে আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন তো আস্তে জোরে কইতে পারেন না? জোরে হোকা সুবহানাল্লাহ। এই 5টা গুণ আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন কি? মাগফিরা, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে আপনি সম্মানী হইলেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার সম্মান তো আমরা বুঝি, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এগুলা নেই না, এগুলো সম্মান না। পাই দেখেন তো 5 বছর মানুষের সম্মান করে, 5 বছর পরে মানুষের লাত্তি দিয়েও আর খুঁজিয়া পাওয়া যায় না, ঠিক না বেঠিক? এই সম্মানের দরকার আমাদের নাই। আমরা দুনিয়া এবং আখিরাতে সম্মানী হতে চাই। এই 5 বছরের সম্মান আমার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? আমরা ওই সম্মান চাই যে সম্মান আল্লাহর ওলিগণ পেয়েছেন, উলামায়ে কেরামগণ পেয়েছেন, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করেন। এরপরে 3 নম্বর যে মানে আল্লাহ পুরস্কার দিবেন, ওয়া রিজকুন কারীম, সম্মানের সাথে পবিত্র রিজিক। সুবহানাল্লাহ পড়বেন না? কোন রিজিক? পবিত্র রিজিক। এই যে আজকে যারা উলামায়ে কেরাম আপনারা দাওয়াত দিয়েছেন, আমাদের খাওয়ার বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছেন, এই খাবারটা পবিত্র কিনা? সম্মানের সহিত কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মান এবং পবিত্র রিজিক মানে হালাল রিজিক, ঠিক না বেটি? হালাল রিজিক এটা খুব কঠিন একটা বিষয়। হালাল খাদ্য যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনার ইবাদত কবুল হয় না, আপনার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ নাই। নামাজ পড়েন আপনার বিরক্ত লাগে, তিলাওয়াত করলেও বিরক্ত লাগে। কেন? যে আপনার যে খাবার খাচ্ছেন এই খাবারটা হালাল না। এজন্য হালাল খাবার গ্রহণ করতে হবে। ঘুষের টাকা দিয়ে যদি ছেলের পড়ান, মাদ্রাসায় পড়ান আর যেদিকেই পড়ান না কেন, এই ছেলে তো মানুষ হবে না। সুদের টাকায় যদি আপনার ছেলে মেয়েকে পড়ান, সুদের টাকা যদি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারে খাওয়ান, তাহলে এই খাবারটা পবিত্র না অপবিত্র? জুড়ে বলেন অপবিত্র। অপবিত্র খাবার খেয়ে আপনি চিন্তা করছেন যে আমার ছেলে হাফিজ হবে, মৌলানা হবে, আর আপনি খাওয়াচ্ছেন সুদের টাকা, আপনি খাওয়াচ্ছেন ঘুষের টাকা। এই ঘুষের টাকা দিয়ে ছেলেকে হাফিজ যদিও বানাইয়া ফেলেন, এটা দুনিয়াদার হাফিজ হবে। এই হাফেজ কিয়ামতের দিন, এই আলেম কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না, সে নিজেও নিজের কোনো কাজে আসবে না। এজন্য পিয়ারে হাজিরিন, আল্লাহ আমাদের মুমিন যারা তাদের জন্য পুরস্কার এখানে কয়টা বলছেন? 3টা। 1 নম্বর পুরস্কার মনে আছে নিওয়াজ? 1 নম্বর পুরস্কার হলো সম্মান বৃদ্ধি করেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত পবিত্র রিজিক দান করেন। আমরা কোন রিজিক চাই? পবিত্র না অপবিত্র? পবিত্র। পবিত্র রিজিক যদি চাই তাহলে মুমিন হওয়া লাগবে, ঠিক না বেটি? কারণ একটা সন্তান যদি বাবার বাধ্য থাকে, একটা অবাধ্য থাকে, তফাৎ আছে না নাই? যেটা বাধ্য সেটাকে মা বাবা কাছে বসে হাত দিয়ে বাড়িয়া দিয়ে আর লইয়া খায়, ঠিক না বেটি? বাবা একটা কম হয়েছে আর একটু লো, যে সন্তানের রুজুগুরি খাবায়। আর যেটা আতারে ভাতারে ঘুরে আর কিছু সময় পরে পরে তার বিচারায় এবং গাঁজা খায়, মদ খায়, খাজ খাম কিছু করে না, বাবা মায় খাওয়ায়, গাইলাইয়া খাওয়ায় যে কোনো খামন নাই, তুই তোর জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, কইনি না, কিন্তু জন্মের দিছি বিদায় তোরে খাওয়াইরা। আল্লাহ রাব্বুল আলামিন যারা বাধ্য
আল্লাহর বান্দাবান্দি যারা বাধ্য তাদেরকে সম্মানের সাথে রিজিক দেন, আর যারা অবাধ্য আল্লাহ এখন আমি তো সৃষ্টি করছি তোরে উপাস মারতাম না, যা করার দুনিয়াত করিলা হিসাব তো অন্য আইলে দিতে, ঠিক না না? এজন্য পিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, পড়ে আমিন। আর লম্বা করবো না, আমার হুজুর আয়ুক আনিল ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুশো প্রকার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فالله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين الله নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিল আল্লাহ আয়োজন করেছেন। আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন এই মাহফিলটা অত্র এলাকার জিন্দা মুর্দার জন্য আল্লাহ নাজাতের উসিলা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা যারা এই কনকনে শীতের মধ্যে আল্লাহ আজকের জান্নাতের বাগানে আমরা বসে গেছি, আল্লাহ একমাত্র তুমি মাহবুবকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তুমি রাজি হয়ে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বুলুগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি তামাম জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বাকি জিন্দগি মকবুল গোলামি আমাদেরকে নসিব ফরমাও আল্লাহ। আমাদের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করো। আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি খেস ওয়াকারি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের উপর হকদার তামাম কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করো আল্লাহ। এই এলাকার অনেক জিন্দা মুর্দার হক আমার উপরে আছে রে আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ রব্বুল আলামিন তামাম হকদার কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ আমার আব্বার নানা নানিরে মাফ করো আল্লাহ রব্বুল আলামিন। আমার বাবার নানার বাড়ি এলাকায় আল্লাহ তাদের বংশের তামাম কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মজলিসের মধ্যে যারা হাত উঠাইছে আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ প্রত্যেকের দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও, মুত্তাকি বানাই দাও। আমাদের পরিবারগুলা আল্লাহ দিন ইসলামের আল্লাহ হাওয়া আমাদের পরিবারগুলা চালু করে দাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে নামাজি মুত্তাকি বানাই দেও আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে আওলাদ দিছো, আওলাদদেরকে দিনদার বানিয়ে দাও। আওলাদদেরকে আমাদের গুনার কারণে বেফতে নিও না আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজাতকে বুলন্দ ফরমাও। এই মাহফিলের সবটুকুন তোমার অলির খেদমতে পৌঁছায় দাও। আমাদেরকে রুহানি ফয়েজ দান করো। বড় সাহেব কিবলার নেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ। প্রত্যেক সাহেবজাদাদের নেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহ ফারুকী সাহেব হুজুরের নেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ। তোমার বান্দা আল্লাহ সারাটা দিন সারাটা রাত্রি ইসলামের দাওয়াতের কাজে আল্লাহ ঘুম নাই খানি নাই আল্লাহ ব্যয় করতে আসেন আল্লাহ। এই খেদমতকে লিওয়াজহিল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার ওয়াস্তে বানায় কবুল করো আল্লাহ। তোমার বান্দার হায়াতের মধ্যে তনু তনাইয়ের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি মরণের আগে মরণের সামান জোগাড় করার তু
খাঁটি মুসলমান বানাইয়া ইমানদার বানাইয়া আমাদেরকে মরণ দিও। আল্লাহ পাক মক্কা মদিনার জিয়ারত বারবার নসিব ফরমাও। মদিনাওয়ালার উসিলায় আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, হাটিয়া খাটিয়া যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকেরই সদকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.